পৃথিবীর ইতিহাসে তিনজন জালেম শাসক যারা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে তাদের শেষ পরিণতি কি হয়েছিল বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি কিছু বিধিনিষেধ আরোপ করেছেন, যা সর্বযুগে সমানভাবে প্রযোজ্য, যার পরিবর্তন কখনো ঘটেনি। তেমনি মহান রব্বুল আলামিন আল্লাহ নিজেও তার উপর কিছু বিষয় নিষিদ্ধ ও হারাম করেছেন, যার মধ্যে অন্যতম একটি হলো কারো প্রতি জুলুম, অত্যাচার বা অন্যায় করা। এক হাদিসে কুদসিতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমি আমার নিজ সত্তার উপর অত্যাচারকে হারাম করে দিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম বলে ঘোষণা করছি। অতএব তোমরা একে অন্যের উপর অত্যাচার করো না। মুসলিম শরীফ হাদিস নম্বর 6466। ইতিহাসের পাতায় তাদের সেই জুলুম এবং ধৃষ্টতাপূর্ণ আচরণের শাস্তির কথা পরবর্তীদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে ক্ষমতাধর তিনজন বাদশার কথা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, নমরুদের জুলুম ও তার ভয়াবহতার শাস্তি মহান রব্বুল আলামিন স্বয়ং দান করেছিলেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহর সঙ্গে প্রথম ধৃষ্টতা প্রদর্শনকারী ও নিজ সম্প্রদায়ের প্রতি চরম অত্যাচারী হিসেবে পরিচিত ছিল নমরুদ। আল্লাহকে নিঃশেষ করার জন্য আসমান অভিমুখে টাওয়ার নির্মাণ এবং নিজেকে প্রভু দাবি করার দুঃসাহস করেছিল এই জালিম। দীর্ঘ 400 বছরের শাসনামলে সে পৃথিবীতে ঔদ্ধত্য প্রদর্শন করে চরম পর্যায়ে অবশেষে আল্লাহ তাআলার শাস্তিস্বরূপ একটি মশা তার নাকে প্রবেশ করান। মশার অসহ্যকর জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত পর্যন্ত করে, কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি, বরং শাস্তির মাত্রা আরও বহুগুণ বেড়েছে। আল্লাহ তাআলা বাদশার কথা উল্লেখ করে বলেন, তুমি কি ওই ব্যক্তির অবস্থার কথা চিন্তা করনি যাকে আল্লাহ তার রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, তিনি আমার প্রতিপালক, তিনি জীবন ও মৃত্যু দান করেন, তখন সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আচ্ছা, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে, তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করো তো। এ কথায় সে কাফের নিরুত্তর হয়ে গেল। আর আল্লাহ এরূপ জালেমদের হেদায়েত দান করেন না। সূরা বাকারা আয়াত 258। ফেরাউনের ঔদ্ধত্য অনুসার মহান রব্বুল আলামিনের প্রতি আঙ্গুল তুলে নিজেকে খোদা বলে দাবি করার শাস্তি হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনকে দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়ের উপর ফেরাউনের ঔদ্ধত্য আচরণ এবং নিষ্ঠুর অত্যাচারের কথা কে না জানে। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার অত্যাচারের চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ফেরাউন জমিনে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদের সে জবাই করত ও নারীদের জীবিত রাখত। প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। সূরা কাসাস আয়াত 4। তার উদ্ধত্ত আচরণের মাত্রা এত বেশি ছিল যে একবার নিজ সম্প্রদায়ের কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপালক দাবি করে বসল। আর সে বলল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। পরিণামে আল্লাহ তাকে পাকড়াও করলেন আখিরাত দুনিয়ার শাস্তিতে। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা। সূরা নাজিয়াত আয়াত 24-26। নিজ সম্প্রদায়ের উপর সমীচীন অত্যাচার এবং প্রভু দাবি করায় আল্লাহ তাকে এত কঠিন শাস্তি দিলেন যে পৃথিবীর মানুষের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে আছে। তৃতীয় নম্বর, যে জালেম বাদশাহের করুণ পরিণতি মহান রব্বুল আলামিন পৃথিবীতে দান করেছেন কারুন ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এক ব্যক্তি, কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করল। আল্লাহ বলেন, আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল। স্মরণ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না।
সে বলল, এসব তো আমি আমার জ্ঞানবলে লাভ করেছি। সে কি জানতো না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতেও তার অপেক্ষায় প্রবল ছিল এবং লোক বলেও বেশি ছিল। অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না, পরিণামে আমি তার প্রাসাদ সহ ভূগর্ভে ধসিয়ে দিয়েছিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত, এবং সে নিজেও পারল না আত্মরক্ষা করতে। ওই পরকালীর নিবাস তো আমি সেই সব লোকের জন্যই নির্ধারণ করব যারা পৃথিবীতে ঔদ্ধত্য দেখাতে ও ফাসাদ সৃষ্টি করতে চায় না। শেষ পরিণামে তো মুত্তাকিনদের অনুকূলে থাকবে। প্রিয় দর্শক, যুগে যুগে জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করেছেন। যে প্রচলিত কথাটি আমাদের মাঝে রয়েছে তা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। জুলুম একদিন অন্ধকার হয়ে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যকে জুলুম করা থেকে এবং জালেমের হাত থেকে আমাদের সকলকে রক্ষা করুক।